কি আবার একটা নিচে কি ওই দেখো ঝাঁকবা দিচ্ছে বুর্জেলি ঝাঁকবা ঝাঁকবা দিচ্ছে দিচ্ছে না সব কমপ্লিট চলো এবার স্টার্ট দাও বাইরের দিকে যাই জয় বাবা বিষ্ণু বাবা চলো উঠে গেছে নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। সুন্দরবন সার্কেল চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু বেরিয়েছি বেলা 12টার দিকে। আর এখন কিন্তু আমরা ছোট্ট একটা খাড়ির ভিতরে আছি। আর প্রথমত কিন্তু আজকে দেওয়া হবে বসি, তাই তো? হ্যাঁ, আর বসি দেওয়া হবে কোন জায়গাটা? মাতলা না এরকম? দেখি আগে চারটা। আচ্ছা ঠিক আছে, প্রথমে 4টা ধরে নিতে হবে। আর খড়ে জাল রয়েছে, প্রথমে এখন কিন্তু খড়ে জাল পাতবো এই খাড়ির ভিতরে। আর খড়ে জাল ফেলে তারপরে কিন্তু আমরা যাবো খালের উপরের দিকটায় পার্শে মাছ বা চিংড়ি মাছ ধরতে, খেলা জাল খেপি। আর প্রথমত কাজ হচ্ছে আমাদের খড়ে জালটা ফেলতে হবে। তো বন্ধুরা, আর কিন্তু করবো না দেরি, আজকে ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করি। দাও বান্ধে দাও, টাইট করে বান্ধে দাও। লোকটা তুললো, লোকটা তুললো, দাঁড়া দাঁড়া আমি হ্যাঁ আমি ঠেলে দিচ্ছি, তুমি নাও না, আস্তে আস্তে নাও। সুন্দর ভাই জালটা ফেলতে হবে, তাতে একটু পাতাটা এই কুলির দিকে না, এই পশ্চিম পারে না। হ্যাঁ ওইরকম জালটা মেলায় পুরো এমন ফল রান। দাঁড়া দাঁড়া, লোকটা একটু তা বন্ধুরা, অনেকদিন পর এসে নদীতে, আর ঠান্ডা প্রচণ্ড। আর যে খাড়িতে ঢুকেছে, খাড়ির গোড়ায় খয়রা জাল পাতা আছে। আর এখন খেওলা জাল নিয়ে লাভ দুজনে। খেওলা জালের চার ধরে তারপরে ফেলা হবে বসছি। তার সঙ্গে থাকবে রান্না বান্না, তাই তো? একদম দুপুরবেলা রান্না বান্না খাওয়া দাওয়া লাগবে। আর আমাদের সুখ ভাই আগের চেয়ে অনেকটা ভালো। হ্যাঁ, কাকার তো দেখতে গেছিলাম, অনেকটাই সুস্থ। কাকা অনেক সুস্থ, অনেক ভালো। হ্যাঁ, আমি আবার কয়েকদিন বাদে যাবো। সবাই দেখা গেছে, এবার আমি বাড়িতে। সৌরভ, চলে আসো। আর মাছ নেই? ওই তো দূরে একটা চিংড়ি মাছ রয়েছে, হবে হবে। প্রথম খাওয়া দেওয়া হয়েছে, আস্তে আস্তে হবে। বন্ধুরা, সৌরভ ভাই আর জামাই তো নামে গেছে খেওলা জাল খেপিয়ে চার ধরতে। আর কাকার সাথে দেখা করে আছি, কাকা আগের থেকে অনেক ভালো রয়েছে, অনেক সুস্থ আছে। আর কাকার একটু লুকটা চেঞ্জ হয়ে গেছে, টাক করে দেখা হয়েছে কাকারে। বন্ধুরা, হাসপাতাল থেকে এসেছি। আর এসে তো একটু মোটামুটি একটা রুমে রয়েছি। সবসময় সেপারেট থাকতে বলেছে ডাক্তার, কেননা এটা মানে আমারই ভালোর জন্য। মানে বাইরে থেকে লোক আসলে আমার ক্ষতি হবে, আর আমি যতটা সেপারেট থাকবো তত তাড়াতাড়ি সুস্থ হবো। সেই জন্যই এই রুমে রয়েছি। সবাই স্নান করে উঠলাম, এমনি সুস্থ আছি, কোনো অসুবিধা নেই, খুবই ভালো আছি এখন। একটা দুটো মাছ করছে দু একটা করে। জালে তো শুধু পাতা, মাছ কই? এইসব করলে কি করে হবে? ভালো করে ধরবে, ভালো করে ধরবা।
বোতলটা ভর্তি দেওয়া রব চিংড়ির সাইজ আছে ভালো হলো পাতলা করলে সাইজ ভালো চিংড়ি পড়েছে দেখো সাইজের চিংড়ি ফুল চামড়া যাই মাছ পড়তে যাই হালকা মশলা এদিকে আমরা ভাত বসা দিছি আগে ভাতটা করে নি কখন খাবো তার তো ঠিক নেই কাজ একটুখানি আগায়নি না ওটা দেখি জালের ধারে যাই দেখি কি হচ্ছে আস্তে আস্তে ওঠো। বন্ধুরা এখন কিন্তু আমরা চলে আসছি আমাদের খড়ে জালের কাছে আর জামাই কিন্তু সামনে রেডি হয়ে গেছে পুরো একদম খড়ে জাল তোলার জন্য আর দেখা যাক খড়ে জালে কেমন কি মাছ হয় কেননা খাওয়া জালে যে কটা যা মাছ পড়েছে তাতে করে আমাদের বসির চার সব হবে না এখন খড়ে জাল ভরসা আর তা না হলে আবার জ্বরের সহ খড়ে জাল ছাড়তে হবে এই তো চিংড়ি জামাই জামাই চিংড়ি এখানে একটা চিংড়ি আসছে বড় বড় সাইজের একটা চিংড়ি আসছে মাছ পড়েছে দাঁড়াও দেখতেছি একটা চিংড়ি মাছ দেখছি একটা বড় সাইজের চিংড়ি বড় চিংড়ি তুমি ক্যামেরাটা ধরো ক্যামেরাটা ধরো পুরো একদম চাওড়ার উপরে চাওড়া হ্যাঁ সেই রকম লাগতেছে একটা একটা করে মাছ পড়লে কি করে হবে লাগবে বেশি বেশি ঢাক ঢাক না হলে চারের মাছ কি করে সামনে একটা আছে পাইছে হ্যাঁ ওই একটা আছে মনে পড়েছে না না ছাড়াইনি ছাড়াইনি চিংড়ি দেখোটা করতে পুরো একদম সাইজের চিংড়ি এই মাথার দিকে আছে কটা চিংড়ি পাওয়া গেল যে কটা যা পাওয়া গেছে পুরো একদম সাইজের বড় বড় তো একদম চাবড়া চাবড়া ফুল চাবড়া বন্ধুরা যা হয়েছে মোটামুটি খাওয়ার মাছটা হয়েছে কিন্তু আমাদেরকে বসির চারের মাছ ধরতে হবে এখন জ্বর কেমন আসবে চারটে তিনটে তো প্রায় বাজে হুম তিনটে বাজে গেছে না তা তো লাগে চলো
দেখি বাইরে গিয়ে জোয়ারের জন্য একটু বসে থাকি, জোয়ার আসি তারপর খড়ে জাল থাকতে হবে খড়ে মাছ ধরার জন্য। দুটো, তিনটে, সাইজের চিংড়ি হয়েছে ওটা। চারটে, পাঁচটা, ছটা, সাতটা, নিচে দুটো পড়ে গেছে। সাতটা, এই জায়গাটাই। নিচে। বন্ধুরা খড়ে জাল তো তুলেছি, আর এখন কিন্তু আবার দ্বিতীয় খাওয়া ফেলাবে, কিন্তু জ্বর তো এখনো লাগেনি, দ্বিতীয় খাওয়া ফেলার কিন্তু অনেক দেরি। আর তার ভেতরেও কিন্তু রান্না বান্না সেরে নিতে হবে। ভাত তো রান্না হয়ে গেছে, আর দুপুরে রান্না বান্না হবে এই যে বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব কিছু রেডি একদম। আর কড়াও কিন্তু চাপিয়ে দিয়েছি, এখন শুধু তেল দেবো আর রান্না শুরু করে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো কিন্তু পেঁয়াজ। কাটো সুন্দর সুন্দর বেগুন, সুন্দরভাবে কাটো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমেটো। এই এখন তুলে খাওয়া যাবে। এখন একটা বেগুন পড়বে, আলু পড়বে। দুটো খাওয়া যাবে। বেগুন এটা আলাদা রান্না হচ্ছে আজকে হিলিবিলি রান্না। গ্যাস কোনো একটু হবে না, যতদূর যা হয়। যতদূর যা হয় কাপড় কাপড় করে দাও। আলু দিয়ে দেবো? না না, আলু এখন দেওয়া লাগবে না। বন্ধুরা এখন কিন্তু আমাদের দ্বিতীয় খাওয়া জাল পড়বে। আর রান্না বান্না বলতে কিন্তু রান্না হয়ে গেছে, এখন শুধু জাল ফেলে বসে চারের মাছটা ধরতে হবে, তারপরে খাওয়া দাওয়া হবে। তারপরে গিয়ে খাওয়া দাওয়া। রান্না করা রয়েছে, শুধু খাওয়ার সময় একটুখানি গরম করে নিতে দেবো। ফেলে দেবো, দাও দাও ধরো, দাও দাও তোমার দিও। এইখানে অন্তত চারের মাছটা হওয়া দিও, নাহলে কিন্তু সব শেষ। না 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 না, আর একটুখানি একটুখানি চলে আসছি। জালটা পুরো সুন্দর পড়ছে। বাইরে এখনো টান করি না, বাইরে ঠান্ডা উঠলে জাল পুরো একদম ঘুরে চলে আসবে, খুলে চলে আসছে, এদিকে জালও পড়ছে। বন্ধুরা বেশ অনেকক্ষণ কিন্তু জাল রাখা হয়েছে, আর এখন কিন্তু জাল তুলে নেবো। দেখা যাক চারের মাছটা কি হচ্ছে। খয়রা মাছটা দিয়ে দিও, আর কিছু লাগবে না। চিংড়ি চিংড়ি পড়তেছে, বড় বড় চিংড়ি। মাছ এবার একটা আইছে। কি মাছ গো? জালি, রূপজালি মাছ। আরেকটা আইছে? তাই না, তাই না, ওটা জ্যান্ত দেখে খয়রা মাছ এবার একটা আইছে। খয়রা মাছ? এই দেখো এই দেখো, আবার একটা গুড়জালি। এই আবার একটা নিচে। এই ওই দেখো, ঝাঁকবা দিচ্ছে, গুড়জালি ঝাঁকবা ঝাঁকবা দিচ্ছে। দিচ্ছে। গুড়জালি ঝাঁকবা দিচ্ছে একদম। তোলো তোলো এই তোলো দেখো। তোলো তোলো তোলো। উঁচু করো উঁচু করো উঁচু করো। এই তো গুড়জালি ঝাঁকবে দেখে। গুড়জালির ঝাঁক, এখানে পাঁচখানা আছে গুড়জালি। সুন্দর মাছ। নিচের এটা হচ্ছে পাঁচশা মাছ না? একটা পাশে আছে, পাশে এই যদি আগে একটু হতো তাহলে তো নয় তরকারিতে দিয়ে দিতে পারতাম। ভাজি দিয়ে দেবো না তরকারি। সব একই সাইজের মাছ। সব এক সাইজের মাছ। এই তো মাছ, এবার সব তরকারি ট্যাংরা? মাছ আসতেছে, তরকারি খাওয়ার মাছ আসতেছে সব। একদম
আস্তে আস্তে ছাড়ো। এই নিচে আমার একটা কি মাছ আছে যেটা ই বড় ভোলা মাছ ভোলা মাছ ভোলা মাছ ওটা ভোলা? হ্যাঁ না না পোয়া বলা তোলো 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 এই তো এই তো আসো বড় সাইজ হুম ফোট যাচ্ছে আবার একটা তেরো মাছ আছে তিরো মাছের ঝাঁক হচ্ছে এই তো এই আসুক না 2-5 কিলো বেঁচে যাবে এইটা তাহলে তো হয়েই গেল ও এদিকে দেবা না আসলে মাছটা দেবা না দাও না কি একটা দেখ দাও না কি করবা বলো চারের মাছ তো হয়নি খাওয়ার মাছটা বাম্পার মাছ হয়ে গেছে ট্যাংরা মাছ গুড়জালি সব রকম মাছ দিয়ে কিন্তু চারের মাছ বাঁধেনি কি করবা দেখো সলিড মাছ মনে হয় খারাপ দাও পুরো কিন্তু চকচক করতেছ ভাজা খাবা নাকি হ্যাঁ ভাজা ওই তো গুড়জালি মাছ ভাজবা না এই তো এই 2 পিস ধরো আমি গুড়জালি ধরতেছি 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা গুড়জালি পড়ছে আর তার সাথে আবার একটা ট্যাংরা আবার একটা ভোলা হেভি মাছ পড়ছে খড়ে দিলে কিন্তু চারের মাছটা হয়নি খাওয়ার মাছটা হয়েছে যা হোক আবার এখন দ্বিতীয় খাওয়া আবার জাল ফেলানো হবে খড়ে জাল আবার ছাড়ি আবার খড় মাছ ধরতে হবে তারপর এখন আবার বসি ফেলতে হবে এখন আবার অনেক কাজ খাওয়া দাওয়া তো হয়নি কখন হবে তাও জানি না যাও না এবার আবার জাল ফেলানো হলো খড়া মাছ ধরার জন্য দেখা যাক কি হয় তোমার এবার অন্তত খড়া মাছ দাও এই তো হয়ে গেছে এই তো মাছ যাবা দিছে এই মাছ যদি না খাই না না ফুল লস লস মানে আর পুরো মাছ পুরো এক সাইজের মাছ সব সবই এক সাইজের মাছ টাটকা মাছ এখন কড়া তেলে ভাজা করতে হবে ভাজো আর খাওয়া আর বেগুন ডালুতে তরকারি সঙ্গে মাছ চিংড়ি মাছ সাথে আর চিংড়ি মাছ প্রথমে যদি এই মাছগুলো হয়ে যেত তাহলে আর চিংড়ি মাছ গুলি করতাম না। এই মাছ দিয়ে পুরো একদম পুরো কষা কষা ঝাল ঝাল হয়ে যেত আর একটা আছে লাস্ট 4 পিস নিয়েছি হ্যাঁ হ্যাঁ আর বেশি নিইনি ঠিক আছে এদিকে জাল তো চলছে লেট হয়ে যাবে হ্যাঁ দ্বিতীয় খাবার এখনো খয়রা মাছ ধরতে হবে ভাত খাচ্ছি ভাত খেতে হবে নদীতে এরকম হয় ওটা সে তো অবশ্যই তো কখন খাওয়া কখন ইয়ে হবে কোনো ঠিক নেই দাদা দাদা একটুখানি যাক তারপরে তুলে নেবো ওখানে হ্যাঁ খয়রা মাছ আয় আগে জালে পড় বন্ধুরা মাছ কাটা কিন্তু কমপ্লিট আর এখন কিন্তু আবার জাল তুলে নেবো বেশি লেট করবো না দেখি যদি খয়রা মাছ হয় তো তাহলে ভালো আর নাহলে বেগুনের ঝোল খেয়ে বাড়ি চলে যেতে হবে হ্যাঁ এটা কোথায় চিংড়ি পাচ্ছি না টাকা পাইছে এই তো একই সাইজের এগুলো কি নয়নজলি একটা নিচে আর একটা রয়েছে কোথায় একদম টাটকা নয়নজলি 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 এই তো বড় সাইজের গুড়জালি হয়েছে খাড়া একটা খয়রা আর খয়রার নিচে গুড়জালি বড় দেখো
ওই সেই একই সাইজের মাছ সব। এটা ভালো পরিমাণে গুড় জালে আসছে জামাই, হেভি গুড় জালে পারছি। বনের প্রথম না। সব একই সাইজের মাছ, হেভি টেস্টি মাছ। না জাল কমপ্লিট। কি করবা, চারটা হয়েছে ওই দিয়ে দিতে পারো নাকি? না জালটা বাঁধিয়ে দিই, আর ওই 100-200 মতন বসি পড়বে যা চার হয়েছে ওই দিয়ে দিয়ে দেবো। মাঝি দেবা নাকি? ও মাঝি কি করবে জামাই? আমি কি বলবো, একজন আরেকজন বলে, আরেকজন আরেকজন বলে। বন্ধুরা বসে পড়েছে কিন্তু একদম 4 কাটা 4 গাথা সব কিছু করা হচ্ছে এখন। আর এখন ঝপঝপ করে কিন্তু সব কাজ বাজ এগিয়ে নিচ্ছে, কেন রাত তো অনেক হয়ে গেছে। আর সেটা সারাদিনে কারোর কোনো খাওয়া দাওয়া নেই, শুধু কাজ আর কাজ করে যাচ্ছে। রান্না বান্না সব রয়েছে কিন্তু খাওয়ার সময় নেই। ঝকঝক করে শুধু চালগুলো কাটতে হবে। এখন সব যাচ্ছে পুরো একদম চোখা চোখা পিস। এই যা 13 মাছ পাইছিলাম লাস্টে, সেই 13 মাছ কাটিয়ে দিতে হয়েছে। চারা কম পড়েছে আর কি করা যাবে। এত দামি দামি চার দিয়ে দিচ্ছি। ও মা মাছ দিও মা, আর অল্প কটা বসি বাকি আছে, এ কটা গাঁথলেই হয়ে যাবে। বাচ্চাটা আছে, চারও দেওয়া হয়েছে এইখানে। যে কটা চার পড়েছে, যে কটা খাবে একদম সলিড পিস পাবে, কোন তেল আলা পিস। আর জামাই লাগবে না, আর জামাই লাগবে না, জামাই লাগবে না। লাস্ট মা গো দিও মাছ দিও মা, অনেক কষ্ট করে চার ধরে বলছি গাছি। চার গাথা কমপ্লিট, আর এখন ভালো বসি। সৌরভ ঠিকঠাক করে বাড়ি দেবা। না শুরু করো শুরু করো শুরু করো। আর প্রচুর ঠান্ডা, বিশাল ঠান্ডা, কাঁপুনি উঠে যাচ্ছে শরীরে। থুততুরি পানের বোটা মাছ পড়বি মোটা মোটা। ওরে মাছটা নিয়ে আসবি। অনেক কষ্ট করে চার ধরতে হয়েছে, মাছটা দিও। আমি চলে যাচ্ছি পিছন যাই, মাছ যেগুলো কাটিলাম সেগুলো ভাজা করলি। বাইরে উঠে যা, একটু বাইরে উঠে যা, বাইরে উঠে যা। এপার দেপার যাবা তো? হ্যাঁ এপার দেপার যাবা? হ্যাঁ হ্যাঁ। মোহন ও রান্না কতদূর হয়েছে? রান্না কমপ্লিট সব। ভাত বারো বসি ফেলানো পেরে হয়ে যাবে। বাস বাস আমি ভাত বেড়ে দিচ্ছি। আর 10-15টা বসি আছে। ভালো ভালো ভালো। মোহন ভাই, ও তোমার মাছ ভাজা কত দূর? ওই তো দিয়ে দিচ্ছি সব। মাছ ভাজা হয়ে গেছে সব কমপ্লিট? একদম। তা তুমি তরকারি গরম করতেছো? তরকারিটা একটু গরম আর করে নিয়ে আসো গরম গরম তরকারি দিয়ে ভালো হবে। বসি ফেলা বন্ধুরা সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন ভাত বেড়ে নেবো। সেই দুপুরে ভাত খাওয়া হচ্ছে এখন সন্ধে 6টার সময়। 6টার সময়। আর নদীর খাওয়া ওই রকমই। হ্যাঁ এই না, একটা করে কাঁচা পেঁয়াজ, একটা করে মাছ, একটা করে পেঁয়াজ। লঙ্কাও ভাজি দিচ্ছি কিন্তু। হ্যাঁ লঙ্কাও দিয়ে দিচ্ছি তো, দুটো করে লঙ্কা,
কিন্তু নতুন আইটেমের তরকারি, তাই তো মান ভাই? একদম বেগুন দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আর সাথে আবার তেরো আবার মাছ ভাজা। টমেটো আছে আবার সঙ্গের ভিতরে, আবার তেরো মাছ ভাজা। আর বন্ধুরা, যেরকম শীত আর সেরকম খাবার, গরম গরম বেগুন দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, চিংড়ি মাছের ঝোল, আর তার সঙ্গে আছে তেরো মাছ ভাজা আর কাঁচা লঙ্কা। এখন ঠান্ডা লাগতেছিল, এই গরম গরম খাবার খাচ্ছি আর ঠান্ডা লাগছে। এই তেরো মাছ হচ্ছে সেই স্বাদ, কি ঝোল? একদম টাটকা টাটকা তেরো মাছ। তেরো মাছ সেই স্বাদ। ভাই ভালো ভালোই তরকারিটা কেমন হয়েছে? ভালো। আমাদের মোহন মাঝে ভালোই রান্না। সৌরভ, এই তেরো মাছ যদি কাঁচা ঝোল রান্না করা যায়, তাহলে তো জ্যান্ত মাছ। একদম না, এবার বসে টানো শুরু করো। দেখো খট্টর দেয় নাকি দেখো। সৌরভ, ও মাছটা তোলো নাকি? মাছ ছিল, মাছ ছিল। টানেই তো গেলাম, দেখো কত বসে টানিছি, একটা মাছ এখনো উঠে। কতগুলো বসে তুললে তা মাছ কই? মাছ কই সেটাই তো ভাবছি। এই বসিগুলো যা চার দেওয়া হয়েছে সব চোখা চোখা আসে, পুরো একদম 13 মাছের চার। 13 মাছের চার সব। এই সব চারে একটা মাছ নেই। আমার দাও, মাছ দাও। মাছটা তোলো। এটা খোট দিল তো আবার পাইতে গেল কিসে? খোট দিছে? তোলো তোলো। অনেকদিন পর নদীতে আইসি বসিয়েছি, সে বসি কতগুলো উঠে গেছে আর মাছের এখনো কোনো সাড়া পাওয়া যায়নি। সবাই একটা বললো যে মাছের খোট পাওয়া গেছে। লাস্টে কি বাঁধলো? বস্তা মাছের খোট পাইছে। লাস্টে বসি টানে দেখা যে বসিতে মাছ বাঁধিনি, বাঁধিছে একটা বস্তা। দাও মাছটা দাও, এবার দাও। বসেল কি চেঞ্জ হলো? হ্যাঁ বসে চেঞ্জ। নাও এবার দেখো বসেল, তুমি একটা দেখে তোলো, কোটি ভোলা তন্তর তো তোলো। মাছ গেল কোথায়? এত বসি দা মাছ গেল কোথায়? বন্ধুরা বসেল কিন্তু আবার চেঞ্জ হয়েছে, আর তার ভিতরে সৌরভ ভাই বলছে কিন্তু মাছ আছে। তো দেখা যাক এবারে মাছ ওঠে নাকি আবার বস্তা ওঠে। ট্যাংরা যদি কোটে বলা হয় তাহলে ছেড়ে দেবো এখন। কোনটা বলা হলে ছেড়ে দেবো, কেননা মাছ হয়নি, ফালতু তো ওটা নিয়ে কোনো লাভ নেই। একটা মাছ নিয়ে কোনো ইয়ে নেই। চালাচ্ছে চরগোদার টান মনে হচ্ছে। হ্যাঁ চরগোদা অনেকক্ষণ বাদে একটা মাছের দেখা পালাম, তাও হালকা করে কোনো মতো বেঁধে রেখেছে অবশ্যই। আর একটুখানি হলে এটাও ছাড়া যেত। যা হোক একটা উঠিছে, বিশাল মাছের সাইজ। আমার দেবা দিল্লি দাও না দিল্লি বলো। আমি ভাবলাম তো মাছ হবে না, যা হোক একটা উঠিছে, কপাল বিরাট ভালো। তোলো 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 তোলো, উঠে গেছে, উঠে গেছে। শেষ বসছি, আর কি করবো জামাই? বলো। বসি শেষ, চলো স্টার্ট দিয়ে দিচ্ছি, বাড়ির দিকে চলো। বন্ধুরা কি বলবো, সারাদিন এতটা কষ্ট করে বসির চার ধরা হয়েছে, 3 বার খড়ে জাল ফেলা হয়েছে, তারপরে তো অন্তত 2 থেকে 3 ঘন্টা প্রায় জাল খাওয়ানো হয়েছে। অনেক কষ্ট করে চারের মাছ ধরা হয়েছে, তারপরে বসি কাটা হয়েছে, বসি ফেলা হয়েছে, আর দুপুরের খাওয়া হয়েছে সেই সন্ধ্যা 6টার সময়। সারাদিন সবাই অনেক খাটাখাটনি করেছে, মাছ ধরার অনেক রকম চেষ্টা করেছি কিন্তু মাছ হয়নি। কিছু তো করার নেই, যেহেতু আমাদের নিজের বাড়ির পুকুর না। মার ইচ্ছা, মা তো দেয়নি, আর কী করা যাবে। আর এখন কিন্তু সবার একটু চোখে ঘুম আর ক্লান্তি সব কিছুই রয়েছে।
তো আর কিন্তু বেশি দেরি করবো না, কেননা ঠান্ডাও কিন্তু বেশ জাঁকিয়ে পড়ছে। এখন কিন্তু বোট স্টার্ট দেবো আর ঝটপট করে চলে যাবো বাড়ির দিকে। আর বাড়ির দিকে যাওয়ার আগে কিন্তু ভিডিওটা আমরা এখানে শেষ করবো। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হয়েছে, আর অবশ্যই করে শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। টাটা।